বাংলাদেশ জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। তো ছাত্রদল এবং ছাত্র শিবির তারা এখন পরস্পর বিরোধী, একেবারে মুখোমুখি। যে কোনো সময় সংঘাত এবং সংঘর্ষ মোটামুটি অনিবার্য এবং ধ্বংসাত্মক পর্যায়ে চলে যেতে পারে। ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে কিছু টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে ছাত্র শিবিরের যে সফলতা এবং ছাত্রদলের যে সফলতা এই ম্যাচগুলোতে, এটা বিশ্লেষণ করার জন্য বিএনপির পক্ষ থেকে বা শিবিরের যে মূল দল জামায়াত ইসলামীর পক্ষ থেকে কী করা হয়েছে বা হচ্ছে আমি এটা বলতে পারবো না। তবে একটা জিনিস আমি জানি, সেটা হলো যে ইসলামী ছাত্র শিবির এরশাদের জমানাতে প্রায় সব বিশ্ববিদ্যালয়গুলোতেই তারা নিগৃহীত হয়েছে, অপমানিত হয়েছে। ছাত্রদল দ্বারা হয়েছে, ছাত্রলীগ দ্বারা হয়েছে, আর বাম ঘরানার সংগঠন দ্বারা হয়েছে। এরশাদের জমানাতে চট্টগ্রাম এবং রাজশাহী এই দুই বিশ্ববিদ্যালয় তাদের আধিপত্য ছিল। রাজশাহী কলেজে আধিপত্য ছিল, আর এলাকা ভিত্তিক রাজনীতিতে সাতক্ষীরা এবং চাঁপাইনবাবগঞ্জ এই দুই এলাকাতে তাদের বেশ আধিপত্য ছিল। কিন্তু জাতীয়ভাবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিংবা অন্য বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে নিজেদের যে অবস্থান, এটা কখনোই তারা জানান দিতে চায়নি। তারা দাওয়াতি কাজ করার চেষ্টা করেছে, কোরআন শরীফ পড়েছে, তালিম দিয়েছে, কিংবা ছাত্র শিবির করলে অনেক ভালো কিছু করা যায় এই মতাদর্শ প্রকাশের বাইরে ঠিক রাজশাহী ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই দুটো বিশ্ববিদ্যালয়ের বাইরে তাদের তেমন কোনো তৎপরতা ছিল না। কিন্তু তা সত্ত্বেও শিবির বিরোধিতা করার জন্য সকল ছাত্র সংগঠনগুলো ঐক্যবদ্ধ ছিল। ছাত্রদল এবং ছাত্রলীগ মারামারি করেছে, কিন্তু শিবিরের প্রশ্নে তারা একত্র হয়ে গেছে। কিংবা জাসদ ছাত্রলীগ, মুজিববাদী ছাত্রলীগ, তাদের মধ্যে দ্বন্দ্ব বিরোধ ছিল, কিন্তু শিবিরের ব্যাপারে তারা ঐক্যবদ্ধ ছিল। এবং এই কর্মকাণ্ড সেই এরশাদের জমানা থেকে শুরু করে একেবারে বলতে গেলে এই আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত ছিল। এবং সেই 80-র দশক, 90-এর দশক, কত সব মিলিয়ে বিশাল। আমি এখানে শিরোনামে 25 বছর বলেছি, কিন্তু এটি আসলে 25 বছর নয়, আরও বেশি, 30-35 বছর ধরে তারা ক্রমাগতভাবে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে এবং হতোদ্যম না হয়ে শক্তি সঞ্চয় করেছে, প্রস্তুতি নিয়েছে শারীরিক, মানসিক, অর্থনৈতিক, কূটনৈতিক এবং একই সঙ্গে আরও অনেক কিছু। এবং তাদের এই সম্মিলিত শক্তি 2024 সনের আগস্ট মাসের 5 তারিখের পর রাজপথে একেবারে হিমালয় আকারে বিস্ফোরিত হয়েছে, ভীষুভিয়াসের মতো বিস্ফোরিত হয়েছে। এখন এই গত 30 বছরে বা 25 বছরে শিবিরের যারা সভাপতি হয়েছেন কিংবা যারা সেক্রেটারি হয়েছেন, কতজন লোক, এদের মধ্যে এবি পার্টির মঞ্জুর সাহেব উনি বের হয়ে গেছেন, আর সবাই জামায়াত ইসলামের সঙ্গে জড়িত আছেন এবং সবাই এক একটা যাকে বলা হয় সিপাহ সালার, সেনাপতি, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, কিংবা ধরুন একজন লেফটেন্যান্ট জেনারেল সেনাবাহিনীর, অর্থাৎ সেনাপ্রধানের আগের পদগুলো লেফটেন্যান্ট জেনারেলই বলি। তো একজন লেফটেন্যান্ট জেনারেলের যে ধরনের যুদ্ধবিদ্যা থাকে, তারপরে সাহস থাকে, শক্তি থাকে, সফলতা থাকে, তো তেমনি বাংলাদেশের সকল প্রতিকূল পরিবেশের মধ্যে রাজনীতি করে 30 বছর টিকে